খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায়। যারা ভুল দেখে ছেড়ে দেয় তারা ভালো থাকতে আসে, যারা ভুল সূত্রে পাশে থাকে তারাই তো ভালোবাসে। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না। হয়তো পরে এই দুটি কাজের জন্য আপনাকে ভুগতে হবে, না হয় চরম মূল্য দিতে হবে। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। আজও হলেও এটাই সত্য, অশিক্ষিত কেউ বেকার নেই, যত বেকার আছে সব মানুষগুলোই শিক্ষিত। সাপ যখন জীবিত থাকে তখন সে পিঁপড়াকে খায়, আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়াই সাপকে খায়। তাই সব সময় মনে রাখবেন, সব সময় সবার সুদিন থাকে না, সময় একদিন বদলায়। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গৌরব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গৌরব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গৌরব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা আপনি নিজেই গঠন করেছেন। বছরের পর বছর পরিশ্রম করে মানুষ সফলতা পায়, আর লোকে 1 মিনিটে বলে দেয় ভাগ্য ছিল তাই হয়েছে। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সে কতটা সুখী, কারণ দুঃখ একমাত্র ব্যক্তিগত, তাই দূর থেকে সকলকে সুখী মনে হয়। কিছু মানুষকে বোঝা খুব কঠিন, মাঝে মাঝে তাদেরকে খুব আপন মনে হবে, মনে হবে সে আপনার সবচেয়ে কাছেরও নিঃস্বার্থ বন্ধু, কিন্তু তা না। তারা আসলে কারো জীবনে আপন হয়ে আসে সবচেয়ে বড় ক্ষতিটা করার জন্য। তারাই হচ্ছে বন্ধুরূপী শত্রু। আমাকে হাজারটা সত্য কথায় আঘাত করো, মেনে নেব, কিন্তু দয়া করে মিথ্যা বলো না। জীবনটা অনেক ছোট, এটাকে ভুল মানুষের কথা ভেবে কষ্ট পেয়ে নষ্ট করো না। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো, খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনোই ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনোই আপন হয় না। কখনো ভেঙে পড়ো না, এই পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ঠিকই ফিরে আসে জীবনে। কিছু মানুষ আপনাকে হিংসা করবে, আপনি তাদের ভালো মন্দ কিছুতেই থাকবেন না, তবুও তারা আপনাকে হিংসা করবে। তখন চিন্তা বা রাগের কিছুই নেই, জানবেন তাদের থেকে আপনি অনেক ভালো জায়গায় আছেন। কারণ হিংসা মানুষ তখনই করে যখন তার জায়গায় তারা পৌঁছাতে পারে না। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, কোনো চালাকির প্রয়োজন নেই, কারণ চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। কর্মফল, প্রতিশোধের দরকার নেই, কেবল ফিরে বসুন এবং অপেক্ষা করুন। যারা আপনাকে আহত করেছে তারা শেষ পর্যন্ত তাদেরকে পেঁচিয়ে তুলবে। যদি আপনি সৎ ব্যক্তি হন ও সঠিক পথ অনুসরণ করেন তাহলে আপনাকে কিছুই করতে হবে না, সৃষ্টিকর্তা নিজেই আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেবেন। আমাকে যে যা বলে চুপচাপ শুনি, কারণ জবাব দেওয়ার অধিকারটা শুধুমাত্র সময়কে দিয়ে রেখেছি। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না, যে তোমায় বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না, যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না, তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না। কাউকে এমন কোনো কথা বলো না যে তাকে বলতে হয় কাউকে বলো না, কাউকে এমন কোনো কথা বলো না যে তাকে পরে সরি বলতে হয়, কাউকে এমন ভাবে দূরে সরিয়ে দিও না যে পরে তাকে মিস করতে হয়, কাউকে এমন ভাবে কষ্ট দিও না যাতে তার চোখের জল ফেলতে হয়। কিছু মানুষকে আপনার জীবন থেকে পুরোপুরি কেটে ফেলা ভালো, কারণ আপনার জীবনে শান্তির প্রয়োজন, তাই এর জন্য নিজেকে কখনো দোষী মনে করবেন না। মানুষ আমাদের দুটি কারণে সম্মান করে, হয়তো আমাদের ক্ষমতার জন্য, নয়তো কোনো সাহায্যকারী আচরণের জন্য। ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু ভালো আচরণ সারা জীবন ব্যাপী রয়ে যায়। কারো শ্বশুর বাড়ি নেই, কারো বাবার বাড়ি নেই, কারো নিজেরও বাড়ি নেই, অনেকেরই সবই আছে, সব থেকেও কেউ কেউ ভালো নেই, আবার কারো না থেকেও ভালো আছে। ভালো থাকাটা নির্ভর করে মনের উপর, চাইলেই যে কোনো পরিস্থিতিতে ভালো থাকা সম্ভব। সব মানুষ সমান, তুমি যার উপর যতটা বিশ্বাস করবে সে ঠিক ততটাই বা তার দ্বিগুণ ঠকিয়ে যাবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন, খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই।
যদি কখনো ভেবে থাকেন আপনি যাকে গুরুত্ব দিচ্ছেন সে আপনাকে 1 পয়সারও দাম দিচ্ছে না, আপনি তার কাছে বিরক্তিহীন একজন মানুষ বলে বিবেচিত, তাহলে তার জীবন থেকে চলে আসাটা খুবই জরুরি। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা নিজের অজান্তেই হয়ে যায়। কে কাউকে কখন ভালোবেসে ফেলবে কেউই তা বুঝতে পারে না। লিখতে গেলে বানান ভুল হবেই, তাই বলে তুমি কি লেখা ছেড়ে দাও? ঠিক তেমনি সম্পর্কের মাঝে কিছু ভুল হবেই, তাই বলে সম্পর্কে থাকা মানুষটার হাত ছেড়ে দিও না। যে তোমায় চোখ বুজে বিশ্বাস করে তার বিশ্বাস কখনো হারিও না, কারণ বিশ্বাস একবার হয়, বারবার নয়। মিথ্যে ভালোবাসার অভিনয় শুধু ভালোবাসাকেই অপমান করে না, একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দেয়। লোকে বলে সময়ের সাথে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না, কেবল যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। সত্যিই কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও অন্যের কাছে সবসময় অপরাধী হয়ে থাকে। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। আমি তো আর পাথর নই যে আমার কষ্ট হবে না, কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না। এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু কাউকে সম্মান করতে শিক্ষা লাগে। এ কেমন কষ্ট, না কাউকে বলা যায়, না কাউকে দেখানো যায়, না সহ্য করা যায়, না মুছে ফেলা যায়, শুধু প্রতিটা সেকেন্ডে বুকের ভিতর অনুভব করা যায়। এরই নাম কি তবে ভালোবাসা? রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, আর সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না, ধরেও রাখবে না, আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন, যেন সাপও মরে লাঠিও না ভাঙে, দোষটা যেন শেষে আপনার কাঁধেই পড়ে। কাউকে ঠকিয়ে যারা নিজেকে খুব চালাক ভাবে তারাও একদিন ভীষণভাবে ঠকবে। অপেক্ষাটা শুধু একটু সময়ের। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়, পরিচিত হবার সময় একরকম, আবার পুরাতন হয়ে গেলে আরেক রকম। কিছু কষ্ট এমনই হয়, খুলে বলার মতো নয়। কিছু কষ্ট এমনই হয়, নীরবে সহ্য করতে হয়। কিছু কষ্ট এমনই হয়, চোখের জল মুছে সবার সামনে হাসতে হয়। লোকের ভালো করাটা আপনার ধর্ম, লোককে ঠকানো তাদের ধর্ম। আর সবার কর্মের ফল সৃষ্টিকর্তা একদিন ঠিকই দেবে। চরম শত্রুতার পরেও কেউ যখন তোমার গোপনীয়তা রক্ষা করে, সে আসলেই সত্যিকারের মানুষ। বুক পকেটে টাকা না থাক, বুকের মধ্যে আত্মসম্মান থাকাটা খুবই জরুরি। মাথায় বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। আপনি জ্ঞানী না হন, দানি হওয়াটা জরুরি। বড়লোক না হন, বড় মনের হওয়াটা জরুরি। মানুষ হলেই হবে না, মানবিকতা থাকাটাও জরুরি।